গাইস, গুড মর্নিং। চলে আসলাম তোমার সেই নিউ ব্লগ নিয়ে। দেখো, এখানে ঘুম থেকে উঠে আমি বিরাজ টিরাজ করে এখানে কিন্তু আমি খেতে বসে গেছিলাম। নাস্তায় আজকে করছিলাম চকোস আর দুধ। আর আমার জানো তো প্রচুর ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড কাশি হচ্ছে, এই কারণে কিন্তু আমি দুধ খাচ্ছিলাম। আর তারপর কিন্তু চলে এসেছিলো গরম গরম চা। আর চা কিন্তু সবার জন্য করেছিলাম। আমি বললাম আমি চা খাবো না, আমার তো দুধ আর চকোসকে পেট ভরে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমার খাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পর আমি কিন্তু স্নান করতে চলে এসেছিলাম। স্নান করে এসে দেখছি দিদি এখানে পুজো দিচ্ছে। আর আমি এখানে পুজো দিচ্ছিল যখন, আমি এসে কিন্তু প্রণাম করে নিয়েছিলাম। তোমরা সবাই প্রণাম করো আর মনে মনে যেটা চাইবে সেটা কিন্তু অবশ্যই সফল হোক। আমি সবসময় চাই সবার সব কথা সফল হোক। তো যাই হোক, এখানে কিন্তু আমি লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চ করতে বসেছিলাম। আজকে কিন্তু লাঞ্চ ছিল স্যালাড, লেবু আর ভাত আর মাটন টাটন খেয়ে আমি কিন্তু বিকেল হয়ে গেছে। বিকেল টাইমে একটু বাইরে বেরিয়ে গেছিলাম। একটু বাইরে বেরিয়ে দেখতেই পাচ্ছি এখন যেহেতু পুজোর টাইম, আর পুজোতে তো শপিং তো সবাই করছে, আর আমি কিন্তু করবো না, এটা তো হয় নাকি। তো যাই হোক, আমি কিন্তু শপিং করতে আসিনি, আমি একটু জুস খেতে এসেছি। এখানে কিন্তু আমি জুস খেয়েছিলাম, মশলাওয়ালা জুস। আর দিদি নিয়েছিল ফ্রুট বিয়ারের জুস। আর ও যখন জুসটা খাচ্ছিলো ওর পুরো মাথাটা না চাং চাং করছিলো। তো যাই হোক, আমি জুসটা খেয়েছিলাম। আর খাওয়ার পর আমার যা অবস্থা হয়েছিলো সেটা তোমার নেক্সট ব্লগে জানাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমি জুস টুস খেয়ে ঘর চলে এসলাম। আর দেখতে পাচ্ছ, ঘর এসে আমি একটু কেবলমাত্র ফ্রেশ হয়েছি। আর ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে ফোন করে করে আলা কী পার্সেল করেছে আমি তো নিজেও জানি না। ঘর যে দেখাবো আর নেক্সট ব্লগে তোমার দেখাবো কী পার্সেল আছে। চলো, বাইরে ফেললাম।